আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছো 2027, 28, 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আজকে আমার আলোচনা থাকবে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের এই স্প্রিং নিয়ে যত ধরনের আলোচনা রয়েছে, যত ধরনের উদ্দীপক রয়েছে, তোমরা কিন্তু এই কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের উদ্দীপক পরীক্ষা আসলে কিন্তু উত্তর করতে পারবে। চলো দেরি না করে আমরা খুব সুন্দরভাবে বুঝে নেই যে একটি স্প্রিং কে প্রসারিত করলে কতটুকু কাজ হবে, কখন কাজ ধনাত্মক হবে, কখন কাজ ঋণাত্মক হবে এবং কখন কাজ শূন্য হবে, অর্থাৎ A to Z কিন্তু তোমরা এই ভিডিওর মধ্যে পেতে পারবে। আমার এই বোর্ডে থাকা যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে যে স্প্রিং বলের বিপরীতে স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ নির্ণয় করো। এটি প্রশ্নটি মানে হচ্ছে স্প্রিং বলের বিপরীতে, মানে একটি স্প্রিং বল বা একটি স্প্রিং সবসময় চাবে যে সে সংকুচিত হতে চাবে না অথবা প্রসারিত হতে চাবে না। এই জন্য একটি স্প্রিংকে যদি আমরা টান দিয়ে প্রসারিত করতে চাই তাহলে কিন্তু খুব সহজেই সে প্রসারিত হতে চাবে না, কারণ হচ্ছে তার ভিতরে এক প্রকার স্থিতিস্থাপক বল রয়েছে। এই স্থিতিস্থাপক বলের বিপরীতে যদি আমরা টেনে লম্বা করি অথবা এই স্থিতিস্থাপক বলের জন্য সে কিন্তু সংকুচিত হতেও চাইবে না। এই জন্য এই স্থিতিস্থাপক বলের বিপরীতে যদি তাকে জোর করে যদি সংকুচিত করতে চাই, তখন যে কৃতকাজের মানটি পাবো সেটি কিন্তু আমরা এখানে আজকে আমরা খুব সুন্দরভাবে দেখব। এই জন্য প্রশ্নের মধ্যে বলা রয়েছে স্প্রিং বলের বিপরীতে, অর্থাৎ স্প্রিং যেদিকে টানতেছে সে টানের বিপরীতে আমরা তাকে লম্বা করব, অথবা সেই টানের বিপরীতে আমরা কি করব, তাকে সংকুচিত করব। এখন আমরা জানি যে স্থিতিস্থাপকতার উপর বিজ্ঞানী হুকের একটি সূত্র রয়েছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই স্প্রিং এর পত্তনী বল স্প্রিং এর সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি স্প্রিংটিকে আমরা প্রসারণ করি, এই স্প্রিং এর যে পত্তনী বল তৈরি হবে, অর্থাৎ যে বলের জন্য সে প্রসারিত হতে চাইবে না, এই পত্তনী বল হচ্ছে সরণের সমানুপাতিক ও বিপরীতমুখী। এই জন্য হুকের সূত্র মতে আমরা লিখতে পারি এই যে পত্তনী বল, অর্থাৎ স্প্রিং চাইবে না সে লম্বা হোক, এই পত্তনী বলটা হচ্ছে এই সরণের সমানুপাতিক এবং হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ এই সরণ যদি x হয়, আমরা একটি স্প্রিংকে এখানে দেখতে পাচ্ছি যে স্প্রিং এর সরণ কিন্তু 0, অর্থাৎ স্প্রিংটিকে লম্বা করা হয়নি। তারপর স্প্রিংটিকে যদি আমরা টেনে যদি লম্বা করি, এক্ষেত্রে যদি এই যে x মিটার লম্বা করি, তাহলে তার আদি অবস্থান ছিল xi, ইনিশিয়াল অবস্থান 0, এবং x ফাইনাল অবস্থান ছিল x, অর্থাৎ x মিটার সরণ গঠন বলে সে কিন্তু এখানে চলে এসেছে। তার মানে আমরা স্প্রিং এর সরণ ঘটাইছি x। এখন যদি এই x কে সরণ না ঘটায় যদি আমরা আরো বেশি সরণ ঘটাইতাম, তখন কিন্তু এই স্প্রিং এর পত্তনী বল যেটা জন্য সে লম্বা হতে চাচ্ছে না সেটির মান কিন্তু বেশি হতো। এই জন্য এই সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, অর্থাৎ আমরা যেদিকে টানটা দিতেছি ওই টানের বিপরীত দিকে কিন্তু স্প্রিং উল্টো দিকে টানতেছে। এই জন্য হুকের সূত্র মতে এই স্প্রিং এর পত্তনী বল Fs সমানুপাতিক হচ্ছে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। এখান থেকে আমরা এই সমীকরণকে আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠা দিলে একটা ধ্রুবক দিতে হয় এবং এখানে একটি মাইনাস রয়েছে, তাহলে আমরা এটা পেলাম যে Fs সমান মাইনাস kx। আমরা কিন্তু এটা আমরা হুকের সূত্র থেকে পেয়েছি। এখানে এই কে কে বলা হয়, এখানে আমরা দেখে এটা দেখতে পাচ্ছি, একে বলা হয় স্প্রিং ধ্রুবক, একে বলা হয় স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, এবং অনেক সময় এটাকে বল ধ্রুবকও বলা হয়। এটাকে অনেক সময় অবলিক দিয়ে আমরা লিখতে পারি বল ধ্রুবক, অর্থাৎ ফোর্স কনস্ট্যান্টও বলা হয়। এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে এই স্প্রিংটিকে যদি আমরা এই x মিটার লম্বা করতে চাই, যদি টেনে প্রসারণ করতে চাই, তাহলে স্প্রিং কিন্তু চাইবে না সে প্রসারিত হোক, স্প্রিং কিন্তু উল্টো দিকে টানবে। তাহলে আমরা যদি স্প্রিংটিকে x মিটার প্রসারণ ঘটাইতে যাই, তাহলে কিন্তু স্প্রিং যতটুকু পত্তনী বলের সে নিজের দিকে টানতেছে সে টানের সমান বল দিতে হবে। অর্থাৎ এই স্প্রিংটাকে যদি আমরা x মিটার প্রসারণ করতে চাই, তাহলে স্প্রিং এর পত্তনী বল কিন্তু রয়েছে F এর সমান মাইনাস kx, এর সমান কিন্তু একটি বল আমাদের উল্টো দিকে দিতে হবে, কারণ স্প্রিং চাচ্ছে না যে সে প্রসারিত হোক। এটা হচ্ছে স্প্রিং এর পত্তনী বল, এই পত্তনী বলের সমান বলে কিন্তু আমাদের দিতে হবে, তাহলে কিন্তু স্প্রিংটি কি প্রসারিত হবে। এই জন্য স্প্রিংটিকে যদি আমরা এই x মিটার প্রসারণ ঘটাইতে চাই, অর্থাৎ স্প্রিংটিকে যদি আমরা এই যে x মিটার প্রসারণ ঘটাইতে চাই, তখন কিন্তু এই পত্তনী বলের সমান বল দিতে হবে এবং তার উল্টো দিকে পত্তনী বল যদি এইদিকে থাকে তাহলে আমাকে প্রসারণ করতে গেলে উল্টো দিকে কিন্তু বলটা দিতে হবে। এই জন্য আমরা লিখতে পারি যে x মিটার প্রসারণের জন্য আমরা লিখতে পারি যে বল দিতে হবে, প্রযুক্ত বল দিতে হবে, যেটা এই প্রযুক্ত বলটি দিতে হবে আমাদের এই F সমান দিতে হবে Fs এর সমান। অর্থাৎ এই যে পত্তনী বল যেটা পেলাম, এই স্প্রিং এর পত্তনী বল
এই প্রত্যয়নী বলের সমান কিন্তু আমাদের এই বলটি কিন্তু এই ক্ষেত্রে আমাদের দিতে হবে। যদি প্রত্যয়নী বলের সমান বল দেই, কিন্তু এটি দিতে হবে প্রত্যয়নী বলের সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ প্রত্যয়নী বলটি টানতেছে কিন্তু এই দিক, তাহলে আমরা কিন্তু এই প্রত্যয়নী বল যেদিকে টানতেছে তার উল্টো দিক দিতে হবে। এই বলটি দিতে হবে কি প্রত্যয়নী বলের সমান, এই যে সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ এটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ সমান এই মাইনাস হলো এই এফ এর সমান আমরা যেটা পেয়েছি, এফ এর সমান আমরা পেয়েছি মাইনাস কে এক্স, অর্থাৎ এই যে এক্স মিটার সরানোর জন্য কিন্তু আমরা এটা পেয়েছি। এখন এটাকে যদি ইকুয়েশন করি তাহলে আমরা পাবো এফ সমান কে এক্স, অর্থাৎ এই এফ সমান কে এক্স বল কিন্তু স্প্রিংটিকে প্রসারণ করার জন্য দিতে হবে। অর্থাৎ এই যে স্প্রিং বলের বিপরীতে বা স্থিতিস্থাপক বলের বিপরীতে বা প্রত্যয়নী বলের বিপরীতে আমাদের এই এফ সমান কে এক্স পরিমাণ বল কিন্তু দিলেই স্প্রিংটি এক্স পরিমাণ কি হবে, প্রসারিত হবে। এখন তোমরা আরেকটি বিষয় ভালো করে খেয়াল করো যে এখানে যে এই এক্স মিটারের সরণ ঘটেছে, আসলে এটি কিন্তু হঠাৎ করে এক্স মিটার হয়নি, অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র সরণ কিন্তু ঘটেছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে এক্স মিটার যে সরণ হয়েছে, এই এক্স মিটার কিন্তু মূলত এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এই সরণের সমষ্টি, এই সম্পূর্ণটা হয়েছে এক্স মিটার, এই সম্পূর্ণটা কিন্তু এক্স মিটার, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র যে সরণ এটা হচ্ছে ডিএক্স, এটা ডিএক্স, এটা ডিএক্স এবং এটা হচ্ছে কি ডিএক্স, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স সরণ মিলে কিন্তু আমাদের এক্স মিটার হয়েছে। এই জন্য এই স্প্রিংটিকের উপর যদি আমরা যে এফ সমান কি এক্স বল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের এই ডিএক্স 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 করে ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ঘটেছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র সরণ ঘটার জন্য আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হয়েছে। এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের সমষ্টি যদি পাই তাহলে কিন্তু আমরা এই এক্স মিটার সরণের জন্য কাজটি পাবো। তাহলে স্প্রিংটিকে এই এক্স মিটার প্রসারণের জন্য আমাদের এই যে কাজটি আমরা পাবো তাকে কিন্তু আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র এই সরণের জন্য এই যে কাজটি পাবো এটাকে আমাদের সমাকলন করতে হবে। এখন যদি আমরা এক্স আই সমান 0 থেকে এক্স এফ সমান এক্স পর্যন্ত যদি সরণ ঘটাই, তাহলে যে কাজটি পাবো সেটি কিন্তু আমরা পাবো স্প্রিং বলের বিপরীতে বা স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ। এই জন্য আমরা লিখবো যে এক্স আই থেকে যদি আমরা এক্স এফ পর্যন্ত, এক্স আই থেকে এক্স এফ পর্যন্ত সরণ ঘটানোর ফলে, সরণ ঘটালে মোট কাজ পাবো, সরণ ঘটালে আমরা যে মোট যে কাজটি পাবো, এই মোট কাজ আমরা ডব্লিউ সমান লিখতে পারবো এই যে সমাকলন চিহ্ন দিতে হবে, সামেশন চিহ্ন দিতে হবে। এই সামেশন চিহ্ন দেওয়ার পরে আমরা এক্স আই হচ্ছে লোয়ার লিমিট এবং এক্স এফ হচ্ছে আপার লিমিট। এক্ষেত্রে মোট কাজ হচ্ছে বল ইন্টু সরণ, বল রয়েছে আমাদের এই এফ, আর সরণ কিন্তু হয়েছে আমাদের ডিএক্স, অর্থাৎ এক্ষেত্রে আমাদের এই ক্ষুদ্র সরণ মিলেই কিন্তু আমাদের মোট সরণ এক্স হয়েছে। এক্ষেত্রে আমাদের লিখবো কি এফ ইন্টু ডিএক্স। এখন এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি এক্স আই এবং এক্স এফ, এক্ষেত্রে লিখবো এফ সমান আমরা পেয়েছি কে এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, অর্থাৎ এই যে এফ, এই এফ এর মানটি কিন্তু আমরা পেয়েছি কি কে এক্স। এখন এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা যদি উপরে একটু মুছে দেই, উপরে যদি এটা মুছে দেই, তাহলে মুছে দেওয়ার পর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে যেটা পাবো ডব্লিউ সমান এই কেটাকে সামনে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে এক্স আই, এটা হচ্ছে এক্স এফ, এটা হচ্ছে এক্স ডিএক্স, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা সমাকলন করলে, যদি আমরা এটাকে সমাকলন করি তাহলে হবে আমাদের এক্স স্কোয়ার বাই টু হবে। এক্ষেত্রে আমরা আপার লিমিট এক্স এফ, লোয়ার লিমিট হচ্ছে এক্স আই, এটা কিন্তু আমরা করতে পারি। হাফটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা এটা লিখতে পারি হাফ কে, আর এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, লোয়ার লিমিট হচ্ছে এখানে হচ্ছে আমাদের আপার লিমিট অর্থাৎ এক্স এফ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি তখন আমরা লিখতে পারবো হাফ কে, এখানে লিখবো আমরা এক্স এফ, অর্থাৎ এই আপার লিমিটটা এক্স এর থেকে আসবে এক্স স্কোয়ার, মাইনাস এই লোয়ার লিমিটটা আমাদের এক্স এর থেকে আসবে মাইনাস এক্স আই স্কোয়ার, এরকম কিন্তু হবে। অর্থাৎ হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার, এটা কিন্তু আমরা পেয়েছি যে স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ। এখন এখান থেকে আমরা বলতে পারি যদি এক্স আই এর মান 0 হয়, অর্থাৎ আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে এক্স আই এর মান যদি 0 হয়, যদি আমরা লিখি যে এক্স আই অর্থাৎ আদি অবস্থান যদি 0 হয়, এই আদি অবস্থান যদি আমাদের 0 হয় তাহলে শেষ অবস্থান আমাদের এক্স এফ রয়েছে। যদি এক্স আই 0 হয় তখন আমরা লিখতে পারবো ডব্লিউ সমান হাফ কে, এক্ষেত্রে এই এক্স এফ এর মান যদি আমাদের আদি অবস্থান যদি 0 হয় এবং এক্স এফ এর মান যদি আমাদের এক্স হয়, অর্থাৎ আদি অবস্থান 0 এবং এক্স এফ এর মান যদি এক্স হয়ে থাকে, তখন আমরা কিন্তু এটিকে লিখতে পারবো এরকম লিখতে পারবো, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার। এটা আমরা কিন্তু পেয়েছি যে স্প্রিং বলের বিপরীতে বা স্প্রিং এর প্রত্যয়ী বলের বিপরীতে কৃত কাজ। সুতরাং আমরা একটি স্প্রিং কে যদি প্রসারিত করি তাহলে স্প্রিং বলের বিপরীতে যে কাজটি করব আমরা সেটি হচ্ছে ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার।
এইভাবে একটি স্প্রিংকে যদি আমরা এই 2 মিটার প্রসারিত করি তাহলে কি এর একটি মান দেওয়া থাকবে এবং এক্স এর মান আমরা 2 বসাবো, তাহলে এটি কিন্তু আমরা পাবো স্প্রিংকে প্রসারণ করার ক্ষেত্রে কৃতকাজ। এখন ঠিক একই ভাবে একটি স্প্রিংকে যদি আমরা চাপ দিয়ে সংকুচিত করি, একটি স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করলে কিন্তু আমরা তখন এই সূত্রটি কিন্তু পাবো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মাইনাস প্লাস আসবে না, কেননা একটি স্প্রিংকে যদি আমরা টান দিয়ে লম্বা যখন করলাম তখন এই কাজ যদি ধনাত্মক হয়, বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে আমরা এটা লম্বা করেছি, তাহলে এটা যেহেতু ধনাত্মক কাজ হচ্ছে, আবার একটি স্প্রিংকে সংকুচিত করতে গেলেও বাইরে থেকে বল দিতে হবে, সেটিও কিন্তু আমরা পাবো ধনাত্মক কাজ। একটি স্প্রিংকে প্রসারিত করি আর সংকুচিত করি, আমরা যেটাই করি না কেন বাইরে থেকে বল প্রযুক্ত করে করা হয়েছে বিদায় এই কাজ সবসময় আমরা কি পাবো, ধনাত্মক কাজ পাবো। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি একটু দেখি যে ধরলাম এই স্প্রিংটিকে সংকুচিত করলাম, স্প্রিংটিকে আমরা এই চাপ দিয়ে এতটুকু সংকুচিত করে ফেললাম, অর্থাৎ এই এতটুকু সংকুচিত করে ফেলেছি। যদি স্প্রিংকে চাপ দিয়ে যদি আমরা x মিটার সংকুচিত করে ফেলি, তাহলে এটাকে আমরা মাইনাস দিয়ে ধরলাম, কারণ এই বিন্দুতে x এর মান হচ্ছে আমাদের 0, অর্থাৎ এই পাশে x ধনাত্মক যদি ধরি, তাহলে সংকুচন করলে x এর মান যদি ঋণাত্মক ধরি, এই স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি x এর মান যদি আমরা ঋণাত্মক ধরি, এখানে যদি x এর মান 0 হয়, বাম পাশে আমাদের -x যদি 0 হয়, তখন স্প্রিংটিকে সংকুচিত করলেও কিন্তু তখন সূত্রটি কিন্তু এটাই হবে, হাফ কে এক্স স্কোয়ার। এক্ষেত্রে এক্স এর মান মাইনাস আসবে, আবার এটাকে আমরা লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর মান ধনাত্মক হোক বা এক্স এর মান ঋণাত্মক হোক, আমরা কিন্তু সংকোচন করি আর প্রসারিত করি, সেক্ষেত্রে কিন্তু কাজের মান পাবো আমরা হাফ কে এক্স স্কোয়ার। এখানে মোট কথা হচ্ছে একটি স্প্রিংকে আমরা টেনে লম্বা করি বা সংকুচিত করি, বাইরে থেকে বল প্রয়োগ করার কারণে এই কাজটি কিন্তু হবে অবশ্যই ধনাত্মক কাজ। এবং আমরা যদি মনে করি যে একটি স্প্রিংকে টেনে লম্বা করলাম, তাহলে স্প্রিংকে টেনে লম্বা করার পর আমরা যে কাজ করেছি সেটি হচ্ছে ধনাত্মক কাজ, তাহলে স্প্রিং কি কাজ করেছে, স্প্রিং কিন্তু করেছে ঋণাত্মক কাজ, অর্থাৎ স্প্রিং এর বিবেচনা ঋণাত্মক কাজ হবে, কেননা আমরা যেদিকে বল প্রয়োগ করেছি স্প্রিং কিন্তু তার উল্টো দিকে টানতেছে, এই জন্য স্প্রিং এর বিবেচনা সেটি ঋণাত্মক কাজ, কিন্তু আমরা যে কাজটি করলাম সেটি কিন্তু ধনাত্মক কাজ। সুতরাং এটা কিন্তু আমরা লম্বা করেছি, এই জন্য এই কাজটি কিন্তু আমরা পেয়েছি ধনাত্মক কাজ। ঠিক একইভাবে একটি স্প্রিংকে যদি আমরা ধাক্কাতে সংকুচিত করি, আমরা যে কাজটা করলাম সেটি হচ্ছে ধনাত্মক কাজ, অর্থাৎ এই যেটা, এবং স্প্রিং যে কাজটি করলো সে কিন্তু প্রসারিত হতে চাইতেছে, অর্থাৎ সংকুচিত হতে পারছে না, এই জন্য স্প্রিং এর বিবেচনা সেটি কিন্তু হচ্ছে ঋণাত্মক কাজ। আশা করি তোমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছো। তাই প্রথমবারের মতো তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।